1000 ওয়াট বা 1 কিলোওয়াট লোড আছে। আমি এরকম একটা সিস্টেম করতে চাই। এই সিস্টেমে কি ভাইয়া হাইব্রিড এর ফিচারটা কি পাওয়া যায়? মানে আসলে কি এটা আমি সুবিধাটা কি পাবো? এটার জন্য সবচাইতে সুন্দর হচ্ছে যে অফ গ্রিড হাইব্রিড যেটা বললাম। হুম, হুম। মানে আপনার নেট মিটারিং দরকার নাই। ছোট, ছোট সেটআপে এগুলো আসলে বিদ্যুৎ বেচার জন্য সেটআপ আসলে এগুলো সেটা দরকার হয় নাই। না। জি, জি। বরং নিজের বিদ্যুৎ নিজে ব্যবহার করব। যদি প্রয়োজন হয় অ্যাডিশনাল তখন তাহলে আমি ভাইয়া গ্রিড থেকে নিব। হাইব্রিড এর মজাটা কখন থেকে আমি পাবো? মানে কত কিলোওয়াট থেকে আমি আসলে আপনি মজাটা পাবো? এখন যে মজাটা, হ্যাঁ, হ্যাঁ। মজাটা আসলে আপনি ৫০০ ওয়াটেও পাবেন। আচ্ছা, আচ্ছা। হাইব্রিড, হাইব্রিড মানে অনেকেই মনে করে যে আমি আ মানে আমার মানে অনেকে যেটা মনে হুম, করে হুম, হুম। ওইটা আসলে একটু ডিফারেন্ট, ওইটা এক্সপেন্সিভ একটা জিনিস। জি, জি। আমরা চাইতে আসলে সবসময় কম খরচে কিভাবে সাধ্যের একদম ভিতর সব সব মচমচে হ্যাঁ, ভাজা, তাই না? হ্যাঁ, কিন্তু রাইট। আসলে ওই জায়গায় একটু ঝামেলা আছে। হুম, হুম। তো আমরা যেটা মনে করি আসলে ওই জায়গায় একটু বুঝার অনেকের ভুল আছে বা আমাদের পূর্বসূরি যারা আছে হুম, তারা হুম। যা বুঝে গেছে এখানে কিছুটা মিস্টেক আমাদের আছে। ঘাটতি আছে। এখন অন গ্রিড হাইব্রিড আলাদা, অফ গ্রিড হাইব্রিড আলাদা। হাইব্রিড মানেই কিন্তু আসলে ২ টাকে আপনি বুঝাইতে পারবেন না। অফ গ্রিড হাইব্রিডে হচ্ছে সে গ্রিড থেকে নিতে পারে, আচ্ছা। সে দিতে পারে না। কিন্তু সে নিতে পারবে, এখন আমি বললাম যে নিতে পারবো। হুম, হুম। কিন্তু আমি কোন কন্ডিশনে নিতে পারবো? জি, জি। কি কন্ডিশনে আমি এড করতে পারবো? হুম, হুম। অনেকে জিজ্ঞাসা করেন যে আমি সোলার থেকে আমার ধরেন আমার লোড চলতেছে ৫০০ ওয়াট। জি, আমার সোলার থেকে আসতেছে ৪০০ ওয়াট। জি। তাহলে আমি বাকি ১০০ ওয়াট আমি গ্রিড থেকে নিতে পারবো কিনা? হুম, হুম, হুম। এইটা হচ্ছে সবার প্রশ্ন। কিন্তু এইটা হইলে এটা তো আপনার অন গ্রিড হাইব্রিডে যাইতে হবে। হুম, হুম, অন হুম। গ্রিড হাইব্রিডে এখন শুধুমাত্র ওইখানে নেট মিটারিং তা না। এটা আসলে অ্যাডভান্স একটা টেকনোলজি। জি। সে কি করে ওইখানকার যে মাইক্রোপ্রসেসর আছে, কন্ট্রোলার সিস্টেম আছে সে এটাকে ডিসাইড করে আমি কোথা থেকে কতটুকু লোড শেয়ারিং করব। লোড শেয়ারিং লোডটা করব। কতটুকু শেয়ারিং করব। জি, এখন অনেক ইনভার্টার যেগুলো একদম এন্ট্রি লেভেলের জি। সেগুলাতে এই অপশনটা নাই। থাকে না। সেখানে কি করে অপশন থাকে হচ্ছে হয় তুমি সোলার থেকে নাও, মানে প্রায়োরিটি সেট করা। সোলার, গ্রিড, ব্যাটারি ব্যাটারি অথবা সোলার, ব্যাটারি, গ্রিড অথবা ব্যাটারি, সোলার গ্রিড অথবা এর মধ্যে যেকোনো যেকোনো কিছু আমি কম্বিনেশন যেকোনো হতে কিছু পারে। করা যেতে এটা সেট পারে। করার অপশন থাকে। হুম, হুম। কিন্তু আপনি ধরেন প্রবলেমটা হয় কোথায়? ধরেন আপনি সোলার, গ্রিড, ব্যাটারি দিলেন হুম, হুম। অথবা সোলার, ব্যাটারি, গ্রিড দিলেন। গ্রিড দিলাম। তাহলে কি হবে? দিনের বেলা একটা সময় যখন সোলার আছে, প্রপার সানলাইট আছে, সে সোলার থেকে নিচ্ছে। জি, ৫০০ ওয়াট লোড আছে আমার। জি, জি, আমরা আরেকটা কেস হিসাব করি। চিন্তা করি যে জি, ৫০০ ওয়াট লোড আমার, জি। আমার আ সোলার থেকে আসছে ৩০০ ওয়াট। আচ্ছা। তাহলে এখন বাকি ২০০ ওয়াট কোথা থেকে নিবে? ওইটা কোন জায়গা থেকে নিবে ভাই? এটা ব্যাটারি থেকে অথবা গ্রিড থেকে ব্যাটারি থেকে অথবা গ্রিড থেকে নেওয়ার কথা। নেওয়ার কথা। কিন্তু নরমালি ও ব্যাটারি থেকে নেয়। কারণ ওই নেয়। যে আমরা দিয়েছি কোনটা? সোলার, ব্যাটারি তারপরে গ্রিড। জি, জি। তার ১ম এ সোলার, সোলার যদি না থাকে না ও থাকে সেকেন্ডারি নিবে হচ্ছে ব্যাটারি থেকে। ব্যাটারি থেকে, ব্যাটারিতে যদি পাওয়ার না থাকে তখন নিবে হচ্ছে গ্রিড গ্রিড থেকে। থেকে। ঠিক আছে? হুম, এই হুম। হচ্ছে এটার কাজ। কাজ। এখন ধরেন যদি এরকম হয় সোলার, গ্রিড তারপরে ব্যাটারি। হুম, হুম, হুম। তাহলে সোলার নাই, তখন সে কি করবে? গ্রিডে টাচ করবে। গ্রিড থেকে নিবে। হুম, হুম, হুম। গ্রিডও নাই, ধরেন তখন লোডশেডিং জি, জি। রাত্রে বেলায়, সানলাইটও নাই, গ্রিডও নাই, কারেন্ট কারেন্ট নাই। রাইট। তখন আমার ব্যাটারিতে চলবে। ব্যাটারিতে চলে। তো এই যে কম্বিনেশন গুলো, হুম, এটার মধ্যে সবাই আসলে চায় কোনটা? যে আমি দিনের বেলায় আমি কিছু লোড এটা থেকে নিব, কিছু লোড এটা থেকে নিব। এগুলো এন্ট্রি লেভেলের মেশিন গুলোতে এগুলো থাকে না। থাকে না। এটা একটু হাইব্রিড এবং মডার্ন মেশিন গুলো, একটু এক্সপেন্সিভ মেশিন গুলো, সেগুলোতে এই জিনিসগুলো পাওয়া যায়। ভাইয়া অনেক টেকনিক্যাল টার্মস বলেছেন এবং অনেক কিছু মানে বুঝিয়েছেন। যারা এই বিষয় নিয়ে অলরেডি কাজ করছেন বা কিছুটা জ্ঞান আছে তারা বুঝতে পেরেছেন। কিন্তু একজন এন্ট্রি লেভেলের মানুষ এই বিষয়গুলো হয়তো এই কোয়েশ্চেনারি তার মাথায় নাও আসতে পারে। এজন্য আপনারা যখন কোনো সোলার সিস্টেম ডিজাইন করতে চাইবেন বা সোলার সিস্টেম করতে চাইবেন, ১ম এ আপনি একজন অভিজ্ঞ যে সোলার সিস্টেম নিয়ে আসলে কাজ করছেন দীর্ঘদিন এবং এই বিষয়গুলো ইন ডেপথ নলেজ আছে, আপনি তার কাছ থেকে পরামর্শ নিবেন।